দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি রেজনুল মেজবা। আজকের আমাদের জনমতামতের বিষয় নারী নিপীড়ন প্রতিরোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এই নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রজত কুমার সাহা ও সামিউল ইসলাম, খানকা শরীফ থেকে হিয়ামণি এবং সর্বশেষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সদর থেকে জাহিদ হাসান। নারী নির্যাতন বর্তমান সময়ের একটি ভয়াবহ ব্যাধি। নারী নির্যাতন মূলত শুরু হয় পরিবার থেকেই। আমরা দেখি কিছু ক্ষেত্রে কন্যা সন্তানকে ছেলে সন্তানের থেকে বেশি প্রাধান্য, সন্তানকে বেশি প্রাধান্য দেওয়া হয় কন্যা সন্তান থেকে। এই যে পরিবার থেকেই সে একটি উপেক্ষার সম্মুখীন হয়। এরপরে দেখা যায় কর্মক্ষেত্রে, তাছাড়া কিছু কুসংস্কার নারীকে পিছিয়ে রেখেছে। তো এই ক্ষেত্রে নারী নির্যাতন রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় পরিবার থেকেই সচেতনতা বোধ তৈরি, নারীকে শিক্ষিত করে তোলা, নারীর অধিকারকে সুরক্ষা করা এবং সর্বোপরি সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নারীর নির্যাতন রোধে যে আইনগুলো আছে এগুলো শুধু প্রয়োগই নয়, দৃষ্টান্তমূলক যে ব্যবস্থা, সেটা যে আইন আছে সেটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নারী নির্যাতন রোধে। এছাড়া আমরা দেখি বিভিন্ন নারী সমিতি আছে, এই সমিতিগুলোকে আইনি সরকারকে পেট্রোনাইজ করতে হবে যাতে তারা নারী নির্যাতন রোধে ব্যাপক হারে কাজ করতে পারে। আমি আরেকটি মনে করি যে কুসংস্কার, নারীর নিচে কিছু কুসংস্কার যেমন যৌতুক প্রথা, এগুলোকে বিনষ্ট করার, এগুলোকে নির্মূল করার জন্য সরকার সর্বোপরি সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে আমার সবার আগে যে মতামতটা সেটা হচ্ছে নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা করলে নারী নির্যাতন অনেকটা কমে আসবে। এছাড়া আইনের যথাযথ প্রয়োগ, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে এগিয়ে আসতে হবে, সমাজের সচেতন মানুষদেরকে এগিয়ে আসতে হবে। আর নারী নির্যাতন প্রতিরোধে সবার আগে একটা সামাজিক সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে এটা অনেকাংশেই কমে আসবে। নারীদের শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, যথাযথ শিক্ষা অর্জন করে তারা তাদের অধিকারগুলো সম্পর্কে যখন সচেতন হবে তখন আমার মনে হয় যে তারা তাদের ব্যক্তিগত পর্যায় থেকে এটার বিরুদ্ধে একটা প্রতিরোধ তারা গড়ে তুলতে পারবে। নারী নিপীড়নে আমি মনে করি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় মেয়েরা সবখানেই নির্যাতিত হয়, কারণ তারা রাস্তাঘাটে প্রায় ছেলেদের দ্বারা নির্যাতিত হয়। এই জন্য অনেক মেয়েরা পড়াশোনায় প্রায় তারা অনেক পিছিয়ে যাচ্ছে, তারা চাইলেও পড়াশোনা করতে পারছে না অনেক দূর পর্যন্ত। বাবা মা তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে শুধুমাত্র এই ছেলেদের জন্য। তাদের হয়তো বা বাড়ির থেকে বের হলেই তারা এই নির্যাতনের শিকার হয়। বাবা মারা মনে করে যে যদি কোনো কিছু হয় সেই জন্য তারাও ওই ছেলেদেরকে ভয় পায়, বাবা মারাও ভয় পায় যে আমার মেয়েদের যদি কোনো দুর্ঘটনা হয়। এই জন্য মেয়েরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাচ্ছে, এমনকি চাকরির ক্ষেত্রেও অনেক সময় মেয়েদের সাথে নির্যাতিত হয়। সরকারি চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই মেয়েদের এখন নিপীড়িত হয়, এমনকি কলেজের সব ক্ষেত্রেই। কিন্তু এর কোনো প্রতিকার নাই আমাদের এই জন্য আমি চাই যে রাস্তাঘাটে যাতে ছেলেরা মেয়েদেরকে কোনো রকম নির্যাতন না করতে পারে, এই জন্য পুলিশের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। নারীদের এখন অধিকাংশ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে নারী নির্যাতন বেশি হচ্ছে। এর পিছনে কারণ বলতে আমি মনে করি এটা হচ্ছে প্রথমে আমাদের পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ফার্স্ট কারণ। সেকেন্ডলি হচ্ছে আমাদের ধর্মীয় মোতাবেক নারীদের যে অধিকারগুলো দিচ্ছে, আমরা যদি এই অধিকারগুলো বাস্তবায়ন করি এবং সমাজে প্রতিষ্ঠিত করি তাহলে মনে হয় যে নারী নির্যাতন কমবে। এবং তৃতীয়ত কারণ হচ্ছে আমাদের হচ্ছে যে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, আমরা যদি বাল্যবিবাহটা রোধ করি তাহলে নারী নির্যাতন কমবে। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি রেজনুল মেজবা। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল নারী নিপীড়ন প্রতিরোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।